হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ ইবাদত বন্দেগীর কথা বলেছেন যে বান্দা ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে এবং আমার কাছে ফরজ ইবাদত বন্দেগী সবচেয়ে প্রিয়। তাহলে আমাদেরকে এটা সবসময় জেনে রাখতে হবে যে আপনার ফরজ আর নফল, জোহরের 4 রাকাত ফরজ আর বাকি 4 রাকাত বলেন, 6 রাকাত বলেন, হ্যাঁ, অথবা 4 4 8 বলেন, তাই না? আগে 2 পরে 2 এরকম আছে, আর আগে 4 পরে 2 এটাও আছে, আবার আগে 4 পরে 4, 3 রকম আছে সুন্নাত। বুঝতে পারছেন না? এগুলি হচ্ছে কি সুন্নাত নফল, মানে ফরজের অতিরিক্তগুলি কিন্তু নফল। সহি ইসলাম যারা জেনেছে তারা বুঝে, কিন্তু আমাদের মানুষ সুন্নাতকে নফল জানেই না। নফল মানে এক্সেস, অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? যেটা বাধ্যতামূলক তার উপর অতিরিক্ত, সেটা সুন্নাতে মুআক্কাদা হোক, গায়র মুআক্কাদা হোক, এমনি অতিরিক্ত সুন্নাত নয়, নফল হোক, আপনার এলাও আছে হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন নের সান্নিধ্য লাভের সবচেয়ে বড় উপায়, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, বান্দা আমার সান্নিধ্য লাভ করে ফরজের মাধ্যমে। ফরজ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না, তাহলে ফরজ থাকতেই হবে।